পড়ে জুমার দিন, আর একদিন নামাজ পড়ে ইসলামের উপরে টিকে থাকতে চায়, অথচ সালাত পরিত্যাগ করা কত জটিল, কত কঠিন পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাত। নিশ্চয়ই একটা ব্যক্তি, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য সালাত ছেড়ে দেওয়া। যারা সালাত আদায় করে ওরা ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক, ওরা হলো বেঈমান। অনেকেই বলেন না, সালাত আদায় না করলেও কাফের হয় না। কেন? কয় যে সালাত আদায় করে নাই, স্বীকার তো করেছে। এক আলেমের সাথে, আমার অনেক বড় আলেম, তার সাথে আমার একদিন দ্বন্দ্ব লেগে গেল। তিনি আমাকে বললেন যে সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফরুন, মুসলিমকে গালিগালাজ করা ফাসিকি, হত্যা করা কুফরি। এবার স্যার বলো, সিফফিনের যুদ্ধে সাহাবীরা ঈমানদার না বেঈমান? আমি বললাম ঈমানদার। তারা যে যুদ্ধ করলো, একজনের দ্বারা আরেকজন নিহত হয় নাই? হয়েছে তো। তাহলে আল্লাহর রাসূল বললেন যে মুসলিমকে গালিগালাজ করা ফাসিকি, হত্যা করা কুফরি, হত্যা করলে কাফের। তাহলে সিফফিনের যুদ্ধের সাহাবীদেরকে তুমি কাফের বলো? আমি বললাম, শাইখ এভাবে বললে তো হয় না। আপনি এত জ্ঞানী মানুষ, এই ভুলটা কিভাবে করেন? দেখেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারটা কেমন। ব্যবহার দেখেন, সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফরুন। এই কুফরের আগে আলিফ লাম নাই, নাকেরা। এটা মারেফা নয়, নির্দিষ্ট নয়। তার মানে নাকেরার কারণে এই কুফরি করলে কেউ কাফের হয় না। এটা কুফরি কর্ম, কিন্তু কাফের বানায় না। আর সালাতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শব্দ ব্যবহার করলেন, ইন্না বাইনার রাজুল ওয়াশ শিরক ওয়াল কুফর। রাজুলের আগেও আলিফ লাম, শিরকের আগেও আলিফ লাম, কুফরের আগেও আলিফ লাম, তিনটাতে আলিফ লাম। আলিফ লাম মানে মারেফা, নির্দিষ্ট। তার মানে নিশ্চয় একটা বান্দা, নিশ্চয় একটা কাফের, নিশ্চয় একটা ঈমানদার। এদের মধ্যে পার্থক্যটাই সালাত। নির্দিষ্ট করে দিলেন, খাস করে দিলেন। তারপরে উনি আমাকে আবার আরেকটি হাদিস, তিরমিজি 2618 নম্বর হাদিস, কি স্পষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাত। নিশ্চয়ই একটা কাফের আর একটা ঈমানদার। বাইনাল কুফরি ওয়াল ঈমান, কাফেরের আগেও, কুফরের আগেও আলিফ লাম, ঈমানের আগেও আলিফ লাম। তার মানে বুঝালেন নিশ্চয়ই একটা কাফের, নিশ্চয় একটা ঈমানদার। এর মধ্যে পার্থক্যটাই হলো সালাত। সালাত না পড়লেই তারা কাফের। অস্বীকারের কথা বলা হয় নাই। পৃথিবীতে এমন কোন হাদিস নাই, এমন কোন আয়াত নাই। আরে নামাজ পড়ে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা সালাত আদায় করে এরপরে ওরা ওয়াইল নামক জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে, উদাসীনতার ভাবে সালাত আদায় করে, তাদেরকেই সালাতরা বলেন বেনামাজি। সালাত আদায় করে কিন্তু উদাসীনতার সাথে সালাত আদায় করে, একাগ্রতা নাই, ওরাই হলো বেনামাজি। আর যারা সালাতে পড়ে না ওরা নামাজি হয় কি করে? উনি আমার আবা আমাকে বললেন, আচ্ছা তোমাকে তাহলে আরেকটা কথা বলি। কি কথা? আল্লাহ তো শিরিকের পাপ ক্ষমা করবে না, এটা তো সালাত, এটা তো আর শিরিক না। তখন আমি বললাম, আমার বুঝে যেটা আসে সেটা হলো, আপনি যদি আল্লাহর ইবাদত করেন একমাত্র, তাহলে আপনি তাওহীদবাদী। আর আপনি যদি শয়তানের ইবাদত করেন তাহলে আপনি তাওহীদবাদী নয়, বিপদগামী। তো আল্লাহর ইবাদত কি? সালাত আল্লাহর ইবাদত, তাহলে আপনি তাওহীদবাদী। আর সালাত না পড়া শয়তানের ইবাদত, তাহলে আপনি বিপদগামী।
এই জবাব শুধু তাই নয়, এই জবাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই দিয়েছেন। ইবনে মাজার 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাত আশরাক। নিশ্চয় একটা বান্দা, একটা মুশরিক, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি অবশ্যই শিরিক করল। এবার কি করবেন? এবার তো ডাইরেক্ট শিরিকের কথা আসছে। এবার আপনি বলবেন যে ঈমানদার, তাহলে আপনি মিশকাত খোলেন, 17 নম্বর হাদিস পড়েন। হাদিস মাঝে মধ্যে পড়তে হয়, গবেষণা করতে হয়। এক শব্দ দেখলে আর এক শব্দ টান দিয়ে নিয়ে আসতে হয় যে এই শব্দে কতগুলো হাদিস আছে। পড়েন 17 নম্বর হাদিস মিশকাতেই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতাদরুনা মাল ঈমান বিল্লাহি ওয়াহদা। তোমরা কি বলতে পারো আল্লাহর প্রতি ঈমান কি? তোমরা যে ঈমানদার, দাবি যে করো আমরা মুমিন, আমরা ঈমানদার, এইটা কি তোমরা কি বলতে পারো? সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এটা আল্লাহ বলতে পারবেন, তার রাসূল বলতে পারবেন, আমরা বলতে পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা শুরু করলেন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দেওয়া। ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা, সালাত আদায় করা, সালাত পালন করা। এরপরে ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান আরো আছে। তার মানে সালাত এটা হলো ঈমান। তুমি কি জানো ঈমান কি? ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান হলো সালাত আদায় করা। সালাত নাই, ঈমান নাই। স্পষ্ট করে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিশকাতের 17 নম্বর হাদিস, অনেক বড় হাদিসের মাঝের অংশ বললাম। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি 2621 নম্বর হাদিসে বলেন, আলাহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য সালাত। আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। এটাই হলো পার্থক্য। একটা কাফের আর ঈমানদার, এদের মধ্যে পার্থক্য কিভাবে বুঝবে? সালাত আদায় করে ও হলো ঈমানদার, আর কাফের ও সালাত আদায় করে না। ভয়ভীতির সালাত আছে না? যুদ্ধের ময়দানে সালাত আছে না? যুদ্ধের ময়দানেও সালাত রুখসত দেওয়া হয় নাই। যুদ্ধ করবে, শত্রুকে ধাওয়া করবে, দৌড়ানোর অবস্থায় সালাত আদায় করবে। ওই সময় রুকু সেজদা নাই, কিন্তু পড়তে থাকবে আলহামদুলিল্লাহ রহমানুর রহিম, এভাবে এভাবে পড়তে থাকবে আর দৌড়াতে থাকবে, শত্রুকে ধাওয়া করতে থাকবে। কেন? সে যদি সালাতের সময় হওয়া অবস্থায় শত্রুকে ধাওয়াতে ধাওয়াতে সালাত আদায় না করে, তার সালাত আদায় থেকে যদি সে বিরত থাকে, তাহলে ওকে ধাওয়া করার দরকার নাই। কেন? ওজা এউতা, ওকে ধাওয়া করে আমার কি লাভ? আবার যদি শত্রু ধাওয়া করে, তাহলে দৌড়ানো অবস্থায় সালাত আদায় করবে। সালাত যদি আদায় না করে, তাহলে দৌড়ানোর দরকার নাই। কেন? যে আমাকে ধাওয়াচ্ছে, ওজা আনিউতা। সালাত আদায় ওরা আমার ভিতরে পার্থক্য করে দেয়। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এমনকি সাহাবীরাও এই কথা বলতেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, দুইটা বর্ণনা এসেছে, একটা শব্দে এসেছে মান তারাকাস সালাহ ফালা দীনা লাহু, আরেকটা বর্ণনা এসেছে মাল্লাম ইউসাল্লি ফালা দীনা লাহু। যারা সালাত তরক করে, সালাত আদায় করে না, তাদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দিন নাই, ওরা বেদিন। আবার আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন। যারা সালাত আদায় করে না, ওরা হলো কাফের। আবার আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। আবার ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনারা এই ঘটনা তো জানেন, তাকে ঘাতক ছুরি দিয়ে আঘাত করলো, সালাতের মধ্যে বিষ মাখা ছুরি দিয়ে সে আহত হয়ে গেল, পড়ে গেল। আরেকজন সাহাবী এসে বাকি সালাত আদায় করিয়ে দিলেন, তাকে নিয়ে যাওয়া হলো। অনেকক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে পাওয়ার পরে আমরা যদি হসপিটালে অপারেশন করি হই,
তাহলে জ্ঞান ফেরার পরে আমরা বলি আমার মা কই, আমার ভাই কই, আমার ছেলে কই, অমুক কই, তমুক কই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন জ্ঞান ফিরে পেল, তিনি প্রথম বাক্যটাই বললেন, লোকেরা কি সালাত আদায় করেছে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জানেন আমি এক রাকাত পড়েছি, আর এক রাকাত পড়তে পারি নাই, কারণ আমাকে তো আঘাত করেছে, আমি তো জমিনে পড়ে গেছি। তাই তিনি বলছেন, লোকেরা কি সালাত আদায় করেছে? তখন সাহাবায়ে কেরাম বললেন, জি, সালাত আদায় হয়ে গেছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেকে ধিক্কার দিচ্ছেন আর বলছেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। হায় হায় হায়, আফসোস, ওমর, ওমর, হায় হায় ওমর, যে ব্যক্তি সালাত আদায় করে না, ইসলামে তার কোনো অংশ, ইসলামে তার কোনো জায়গা নাই, সেই ইসলাম থেকে বহিষ্কৃত, ইসলাম থেকে বহিষ্কার তাকে করে দেওয়া হয় যে ব্যক্তি সালাত আদায় করে না। আমার কি হবে, হায় হায় হায়, আমার কি হবে। এটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক রাকাত ছাড়ে নাই। আরে শয়তান আদম আলাইহিস সালামকে একটা সাজদা করার কথা বলা হয়েছিল, শয়তান এক সাজদা না করে বিতাড়িত হয়ে গেছে। আর আপনি দৈনিক কতগুলো সাজদা করেন না, আপনি আল্লাহর দরবার থেকে কত দূরে? আল্লাহর শাস্তি লাগবে না? আল্লাহর শাস্তির একটা প্রমাণ, আল্লাহ যে আপনাকে ঘৃণা করেন, আল্লাহ যে আপনাকে অপছন্দ করেন, তার একটা প্রমাণ হলো আল্লাহ আপনার দ্বারা কোনো ভালো কাজ করাতে চান না, আপনাকে ইমানদারের কাজ করতে দেন না। এটাই আপনার জন্য পেরেশানির কারণ হওয়া দরকার। আর আমরা দৈনিক সালাত আদায় করি না আর বলি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। এজন্য পরবর্তী প্রজন্ম তাবি তারা ইজমা বর্ণনা করে বলছেন, তিরমিজি 2622 নম্বর হাদিস, কান আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আ'মাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবীরা আমলের মধ্যে কোনো আমলকে ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত ছাড়া। কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে তাদেরকে কাফের মনে করত সাহাবায়ে কেরাম। এমনকি হাদিসে আরো এসেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সালাতের। যার সালাত টিকে যাবে, ও যত ইবাদত করেছে সব টিকবে। যার সালাত টিকবে না, ও যত ইবাদত করেছে সব বাতিল হয়ে যাবে। সালাত আছে, সব আছে, সালাত নাই, কিচ্ছু নাই। আপনার দান করে লাভ নাই, সিয়াম থেকে লাভ নাই, হজ করে লাভ নাই, ওমরা করে লাভ নাই, মানুষের সাথে ভালো ব্যবহার করে লাভ নাই, মানুষকে খাওয়াইয়ে লাভ নাই, যত নেকির কাজ আছে কোনোটা করে লাভ নাই যদি আপনার সালাত না থাকে। সালাত থাকলে ওইগুলো টিকবে, সালাত নাই ওইগুলো টিকবে না, আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। হে আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। সময়ের ব্যবধানে আপনারা এই বইটা কিনে পড়বেন। এটা হচ্ছে উসাইমিন রাহিমাহুল্লাহর লেখা সালাত পরিত্যাগকারীর বিধান। এটা অনুবাদ করেছেন আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ, সম্পাদনা করেছেন ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব। আর এই একই বই অনুবাদ করেছেন শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ। এই দুজনের যে কোনো একটা আপনারা যদি পেয়ে যান তাহলে এটা পড়বেন, তাহলে আমার খুতবার চেয়ে আরো অনেক কিছু বেশি আপনারা এই বই থেকে জানতে পারবেন। সালাত ত্যাগ করার ক্ষেত্রে অন্তরের ভিতরে ভয় ঢুকে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বই পড়ে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদেরকে আপনি হিদায়াতের উপরে অবিচল অটল রাখুন। আমরা যেন হিদায়াতের উপরে অবিচল অটল থাকে সেই তৌফিক আমাদেরকে দান করুন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে ভাবছিলাম হয়তো 4টা হাদিস অনুবাদ করব, তাই এক হাদিসের 3 পয়েন্টেই তো আমাদের সময় শেষ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থ বাক্যে বললেন, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসা কুল্লি ফাহিশা। তোমরা মদ পান করবে না,
নিশাদার দ্রব্য পান করবা না। বিড়ি, সিগারেট, জর্দা, গুল, তামাক, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, গাঞ্জা, আরো যা কিছু আছে এগুলো পান করবা না। কেন? এটা সব অশ্লীলতার মূল। তোমাকে অশ্লীল বানিয়ে ফেলবে, অশ্লীলতার দিকে টেনে নিয়ে যাবে তুমি যদি এই নিশাদার দ্রব্য পান করো। আজকে বিড়ি খাবে, কালকে সিগারেট খাবে, তারপরে বড়টাই যাবে, তারপরে গাঁজা খাবে, তারপরে মদ খাবে, তারপরে মেয়েদের ধর্ষণ করবে, মানুষকে হত্যা করবে, সমাজে উশৃঙ্খলভাবে চালচলন করবে। এইভাবে আস্তে আস্তে তোমার চরিত্র নষ্ট হয়ে যাবে, অশ্লীলতার দিকে চলে যাবে। খবরদার, নিশাদার দ্রব্য পান করবা না। ওয়া ইয়াকাল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহ তাআলা যা হারাম করেছেন, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন, ওই কাজ কখনো করতে যাব না। কেন? আল্লাহর রাগ বেড়ে যায়, আল্লাহ রাগান্বিত হয়ে যায়, আল্লাহ রাগ করে। আল্লাহ বলেছেন এটা হারাম, তুমি যদি ওই কাজটা করো আল্লাহ তোমার প্রতি রেগে যায়। আল্লাহ বলেছেন এটা নিষেধ, তুমি যদি ওই কাজটা করো আল্লাহ তোমার প্রতি রেগে যায়। সুদ খেলে আল্লাহ তোমার প্রতি রেগে যায়, ঘুষ খেলে আল্লাহ তোমার প্রতি রেগে যায়, নাফরমানি করলে আল্লাহ তোমার প্রতি রেগে যায়। অতএব নাফরমানি করবা না, আল্লাহর নিষেধকৃত বিষয়ের মধ্যে কখনো নিজেকে জড়াবা না, দূরে থাকবা। ওয়া ইয়াকাল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া ইয়াকাল ফিরারা মিনাজ জাম ওয়া ইন হালাকান নাস ওয়া ইযা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাতবুত। কোন শব্দে মাউতান এসেছে, তার মানে যে ব্যক্তি, তোমরা যদি জিহাদ করতে যাও আর জিহাদের ময়দানে যদি সমস্ত মানুষ মারা যায়, তোমরা ব্যাক করবা না, শহীদ হয়ে যাও, কিন্তু ব্যাক করবা না, ফিরে আসবা না। জিহাদের ময়দানে সবাই যদি মারা যায়, তোমরা যদি মহামারী কবলিত এলাকায় অবস্থান করো অথবা এমন এলাকায় অবস্থান করো হঠাৎ করে ওই এলাকায় মহামারী এসে পড়েছে, তাহলে ওই এলাকা থেকে আর বের হবা না। আর কেউ যদি বাইরে থাকো ওই এলাকায় ঢুকবাও না, বেরো হবা না, ঢুকবাও না। যদিও সবাই মারা যায়, তুমিও মারা যাও, কখনোই বের হবা না। মহামারী, প্লেগ রোগগুলো যদি ছড়িয়ে পড়ে ওই এলাকা থেকে বের হবা না। ওয়ানফিক আলা আয়ালিকা মিন তাওলিক, তুমি তোমার পরিবার পরিজনের জন্য ব্যয় করবে, কার্পণ্য করে, কিপটামি করে তাদের কষ্ট দিবা না। আমাদের সমাজে অনেকে কিপটামি করে, তাই না? কয় টাকা পয়সা গোছাই, টাকা পয়সা গোছাতে হয়। ভাই গোছায় কি করবেন? আপনি কি জানেন 2026 সাল আপনার জীবনে আসবে? রিজিকের মালিক কে? আল্লাহ। যে আল্লাহ আপনাকে চলান, যে আল্লাহ বিশাল বিশাল মাছ, বিশাল বিশাল প্রাণীকে খাদ্য দেন, ওই আল্লাহ আপনার মুখে 2 টুকরা রুটি তুলে দিতে পারেন না? অতএব জমিয়ে রাখো, এতে অসুবিধা নাই, রাখাতে দোষণীয় কিছু নাই, এটা হারাম নয়। কিন্তু কিপটামি করবা না, সন্তানকে কষ্ট দিবা না, স্ত্রীকে কষ্ট দিবা না, মা বাপকে কষ্ট দিবা না। কিপটামি করে বাজার করবা অল্প করে, কাপড় চোপড় দিবে একদম কিপটামি করে, এরকম করবা না। যা প্রয়োজন তাই ব্যয় করবা। ব্যয় যেন হয়, টাকা অনেক আছে, বড় মাছ কেনেন, টাকা অনেক আছে, ভালো ভালো দামি পোশাক পরেন, টাকা অনেক আছে, ভালোভাবে চলেন, এতে অসুবিধা নাই। না পারলে আপনার যদি স্বভাব ওই রকম না হয়, যেমন আমার কখনো ওই যে মানুষ আবা কাবা পরে না, তারপর আরো অনেক কিছু পরে, আমার এগুলোর শখ জাগে না। আমি লুঙ্গি পরি আর জুব্বা পরি, এইভাবেই চলি। কিন্তু কারো যদি শখ জাগে, সে শখ পূরণ করুক, এতে তো নিষিদ্ধ কিছু নাই। যার সম্পদ আছে ব্যয় করুক, আল্লাহর রাস্তায় ব্যয় করুক, অথবা তার নিজের জন্য, পরিবারের জন্য ব্যয় করুক। কেন? স্ত্রীর মুখে যে লোকমা তুলে দেবে ওটাও সাদাকার নেকি পাবে। সন্তানের মুখে যে লোকমা খাবার তুলে দেবে ওটার কারণেও সাদাকার নেকি পাবে। মা বাবার জন্য যে খাদ্য তুলে দেবে ওটার জন্য সাদাকার নেকি পাবে। ওয়ালা তারফানহুমা সাকা আদাবা, খবরদার পরিবারের লোককে আদব কায়দা শিক্ষা দেওয়ার ব্যাপারে শাসন থেকে বিরত থাকবা না, লাঠি উঠিয়ে নিবা না। আদব কায়দা শিখিয়ে দিবেই, সন্তান যেন আদব কায়দা নিয়ে বড় হয়।
যদি কথা না শোনে লাঠি দিয়ে পিঠে আদব কায়দা শিক্ষা দেবে। এখানে একটা বুঝ মনে রাখা দরকার, এই হাদিস দ্বারা সালাফরা বলেন, এই হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় সন্তান যদি বেয়াদবি করে তাহলে বাপ ওই সন্তানকে মারবে। এই হাদিস দ্বারা এই প্রমাণ পাওয়া যায়, কিন্তু পৃথিবীর কোন বাক্য দ্বারা প্রমাণ পাওয়া যায় না শিক্ষক ছাত্রকে মারবে, এরকম কোনো প্রমাণ নেই। আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র ছিল না? কারা? সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী মেরেছেন কোনোদিন? সাহাবীদের ছাত্র ছিল না? কারা? তাবিঈগণ। আল্লাহর রাসূলের সাহাবীরা কোনোদিন মেরেছেন? বিখ্যাত সালাফ তাদের জীবনী পড়েন, তারা কখনো পেটন খায়নি, মার খায়নি। তার মানে পিটন মার এইটা দিয়ে মানুষ করলে ও মানুষ হবে না কোনোদিন। আদর, মহাব্বত, আখলাক, চরিত্র, ভদ্রতা দিয়ে মানুষ করলে মানুষ হবে। শিক্ষক এইগুলো দিয়ে মানুষ করবে, আর কথা না শুনলে পিতা পিটিয়ে মানুষ করবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শাসন থেকে বিরত থাকবা না, আদব কায়দা পরিবারের লোকদের শিখিয়ে ছাড়বা, প্রয়োজনে লাঠি ঝুলিয়ে রাখবা। ওয়াখিফহুম ফিল্লাহ, এবং তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবা। আল্লাহ তাআলা বলেন নাই তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও? তার মানে ভয় দেখাবা, স্ত্রীকে, সন্তানকে, ভাইকে, বোনকে, মাকে, বাবাকে, প্রত্যেককে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবা, অপরাধগুলোর ব্যাপারে ভয় দেখাবা। এটা করলে জাহান্নাম, জাহান্নাম এত জটিল কঠিন, এইভাবে ভয় দেখাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাদিসটা বোঝার তৌফিক দান করুন। এখানে 10টা কথা। 1, শিরিক করব না। 2, পিতামাতার অবাধ্যতা করব না। 3, ইচ্ছা করে সালাত ছেড়ে দিব না। 4, নিষাদার দ্রব্য পান করব না। 5, আল্লাহর নাফরমানিমূলক কাজ করব না। 6, জিহাদের ময়দান থেকে পালিয়ে আসবে না। 7, মহামারী কবলিত এলাকা থেকে পালাবো না। 8, পরিবারের জন্য ব্যয় করবে, কখনো কিপটামি করব না, কার্পণ্য করব না। 9, পরিবারের লোককে আদব কায়দার শিক্ষা দেবে, প্রয়োজনে লাঠি ব্যবহার করবে, শাসন করবে। 10, তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবে। এটা মিশকাতের 61 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 21570 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিস বোঝার তৌফিক দান করুন। আজকে আমরা যতগুলো হাদিস গবেষণা করেছি সব প্রায় সেম, এত বড় বড়ই।